गुड आफ्टरनून एवरीवन वेलकम टू मधुस ब्लग वेलकम জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে সময় 7টা বেজে 13 মিনিট। আর আজকে হচ্ছে 4 তারিখ মঙ্গলবার। আর তো 7টা থেকে আমি হচ্ছে আজকে ব্লগটা শুরু করেছি। খাচ্ছি একটা পেয়ারা, প্রচুর খিদে পেয়েছে। পেয়ারাটা সকালে না দুপুরবেলায় আন্টি দিয়েছে। আর একটু আগে খেয়েছি হচ্ছে লিচু। আজকে সন্ধ্যাটা আমি ফল ফুল খেয়েই কাটাচ্ছি, ভীষণই ভালো একটা অভ্যেস। আর হচ্ছে আজকে আমাদের ওই যে মঙ্গল চণ্ডীর মেলা হয়, সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এত গরম লাগছিল আর আমি একটু অসুস্থ আছি, সেজন্য আর কি যাওয়া হয়নি। আর সেজন্য গতকালকে আমি ব্লগও করতে পারিনি। তার আগের দিন ব্লগ করেছিলাম, সেটা তো পোস্ট করেছি। কালকে ব্লগ করিও নি, এডিট তো দূরের কথা, কিছুই করিনি। তো আজকে হচ্ছে সন্ধ্যে 7টা 15 মিনিট থেকে আমি হচ্ছে আজকের ব্লগটা আবার শুরু করছি। তো এখন এটাকে খেয়ে তারপর হচ্ছে বাইরে অনেকগুলো মাসকাবাড়ির বাজার দিয়ে গেছে, সেগুলো বের করব। 8:30 মতো বাজে, এখানে মাসকাবাড়ি বাজার নিয়ে চলে এসেছে। যে দোকানের যে ছেলেটা হয় ও দিয়ে যায় সব কিছু। তো বাজার দেখে আঙ্কেল বলছে 1 কাপ চা বানিয়ে দিতে, কারণ অনেক দিন থেকে আঙ্কেল চিনি দিয়ে চা খাচ্ছে না। যেহেতু মাসের বাজার শেষ হয়ে গেছিলো, চিনি আর বাজার দিতে দেরি করছিল, যেহেতু আজকে 4 তারিখ, তো চিনি দিতে দেরি করছিল, সেজন্য তাল মিষ্টি দিয়ে চা খেতে হচ্ছিল। তো আজকে দিয়ে গেছে। আর পাওয়ার সঙ্গে সঙ্গে আঙ্কেল আমাকে ডেকে নিয়ে এসছে, যাতে ওনাকে আমি একটু চা বানিয়ে দিই। তো এখানে কি কি নিয়ে এসছে সেগুলোই দেখাচ্ছিলাম, দেখছিলাম আর কি। এর আগে আমি কখনোই মাসকাবাড়ি বাজারে কি কি আসে না আসে জানি না। তো এখানে ডাল ছিল 3 রকমের, বিউলির ডাল, মসুর ডাল, মুগ ডাল ছিল। তারপরে শুকনো লঙ্কা প্যাকেট ছিল, একটা ময়দার প্যাকেট ছিল, 3টে ছিল আটার প্যাকেট, এটা ছিল হচ্ছে রাঁধুনির প্যাকেট, তারপরে এটা হচ্ছে কি যেন বলে গরম মশলার প্যাকেট, তারপরে রেড লেবেলের চা পাতা ছিল 3 প্যাকেট। এই 3 প্যাকেট দিয়ে 3 মাস এই মাস চলে যাবে আর কি। প্রতি 10 দিনে একটা করে প্যাকেট ওনারা খরচা করে। এখানেও আছে আমুলিয়ার 3টেই প্যাকেট, দুধের প্যাকেট আর কি। তো এখানেও এই 10 দিনে ওনারা হচ্ছে একটা করে ইউজ করে। তো এখানে আছে ডাভ সাবান, এখানে হচ্ছে আর কি একটা শ্যাম্পু ছিল, ডাভ শ্যাম্পু, তারপরে কন্ডিশনার ছিল, আর কিছু ভীম বার ছিল যেগুলো দিয়ে বাসন কোসন মাজা হয়। এছাড়াও কিছু মশলাপাতি ছিল, যেমন হলুদের গুঁড়ো ছিল, লঙ্কার গুঁড়ো ছিল, জিরে গুঁড়ো ছিল, ধনিয়া গুঁড়ো ছিল, পোস্ত ছিল, আরও বেশ কিছু জিনিস ছিল। তো সব কিছু দেখাতে তো আমি ভুলেই গেছি কী কী ছিল না ছিল। তো চিনি বের করার জন্য সব কিছু আমাকে বের করতে হলো, যেহেতু চিনিটা একদমই নিচে ছিল। আর গত মাসে অনেক চাটনি খাওয়া হয়েছে, যে কারণে চিনিটাও প্রচুর লেগেছিল। তো আঙ্কেলের জন্য চা বানিয়ে ভেবেছি রাতের খাবারটা আমি বানাবো। তো আন্টি বলেছে যে আলুর তরকারি করতে, সেজন্যই হচ্ছে আলু এখানে কেটে নিচ্ছি। আমি ভেবেই পাচ্ছিলাম না যে কী রকম করে আর কি আলুটাকে কাটবো। প্রথমে তো গোল গোল করে কেটে নিয়েছিলাম, এরপর হচ্ছে টুকরো টুকরো করছিলাম, আর এত মোটা মোটা করে ফেলেছিলাম। আর ছুরি দিয়ে কাজ আমি একদমই করতে পারি না, বটি দিয়ে আমার কাজ অনেক সহজ মনে হয়। জন্য হবে হচ্ছে আলুর তরকারি। তো আলু কেটে নিয়েছি, এখানে একটুখানি পেঁয়াজ নিয়েছি, আর একটা মরিচ নিয়েছি আর কি চিড়ে। এদিকে কড়াই বসিয়েও দিয়েছি, কড়াইটা আজকে পুড়ে ফেলেছি আমি দুপুরবেলায় আর কি, সেদ্ধ ভাত করেছিলাম, তো সেজন্য এটা পুড়ে গেছে। তাতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি জানি না এটা কি রান্না হবে, আমি আমার নিজের মনের মাধুরী মিশিয়ে রান্নাবান্না করি, যেগুলো খেতে খুবই কখনো কখনো ভালো হয়ে যায়, আবার কখনো কখনো খুবই বিশ্রী হয়। তাও ওনারা খেয়ে নেয়, কিছু করার নেই, কী করব। আমি যদি না করি তাহলে তো আমি শিখতেও পারবো না। এরপরে হচ্ছে তরকারিটা হয়ে গেলে আমি আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা করে নিয়েছি। তখন অলরেডি প্রায় 10টা বাজতে বেজে যাচ্ছিল। এরপরে হচ্ছে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আন্টি খুব ফটাফট একটা করে বেলে, আর সঙ্গে সঙ্গে হচ্ছে চুলোতে তাওয়া দিয়ে ভেজে ফেলতে পারে, কিন্তু আমি ঠিক তার উল্টোটা। আমি হচ্ছে সবগুলো আগে বানিয়ে নিই, তারপর হচ্ছে করি, নয়তো আমি একদমই কমপ্লিট করতে পারি না। দেখা যায় যে তাওয়ার চুলার আগুনটা অনেক বেশি হয়ে যায়, তাওয়া পুড়ে যায়, রুটি দেওয়ার সঙ্গে সঙ্গে রুটিও পুড়ে যায়। এই হচ্ছে আমার অবস্থা। সেজন্য আমি সব রুটি একসাথে বানিয়ে তারপর হচ্ছে রুটি আর কি
সেকি। তো আজকেও সেইভাবেই করতে যাচ্ছিলাম। কিছুদিন আগে তো রুটি একদমই হতো না আমার, তাও এখন কিছুটা হলেও একটু নরম হচ্ছে। তো আঙ্কেল আর আন্টির জন্য শুধু রুটি করেছি, এখানে 4টা রুটি হয়েছে। আর মিস্টার দাস খাবে হচ্ছে লুচি, সেটা আন্টি নিজেই করবে বলেছে। শুধু আমি হচ্ছে আলু তরকারি আর হচ্ছে রুটিটাই করে রেখে দিলাম। জানি না কিরাম হবে, শক্ত হয়ে গেলে আঙ্কেল তো খেতে পারে না, কিন্তু দুধ দিয়ে ভিজিয়ে খেলে তখন আর অতটা মনে হয় না। তো এখানে আমার ভাত রেডি, দুপুরের ভর্তাগুলো রয়েছে, এগুলো দিয়েই খাবো। এখানে হচ্ছে আলুর তরকারিটা রেডি আছে, এখান থেকে আমি একটু নিয়ে খেয়ে নেব। আর রুটিগুলোও ভেজে নিয়েছি, আর 2-1টা বাকি আছে। রুটি এখানে করে ঢাকা দিয়ে দিয়েছি, আর সব কিছু যা যা ধোয়াধুয়ির ছিল সব কিছু ধোয়া কমপ্লিট করে ফেলেছি। এরপরে ঘরে এসে দেখলাম যে সকালবেলা যে বেরিয়েছিলাম, না বিকেলেও তো বেরিয়েছি, সকালেও বেরিয়েছি বিকেলেও বেরিয়েছি, যে জামাটা পরে গেছিলাম সেটা হচ্ছে গোছানো হয়নি। তো জামাটাকে গুছিয়ে একদম জায়গায় রেখে দিচ্ছি, আর নয়তো দেখা যাবে এই জামাটা এখানেই পরে থাকবে, 2-3 দিন ধরে পরে থাকবে। তো ভাবলাম যে যখনকার কাজ তখনই কমপ্লিট করে ফেলি। আর এই যে এখানেই গুছিয়ে রাখছি যাতে একটু দেখতে সুন্দর লাগে, যেহেতু ঘরের ভিতরে তেমন কিছু নেই মানে সুন্দর দেখানোর মতো আর কি। এরপরে হচ্ছে এই ব্যাগটাও নিয়ে গেছিলাম, এই ব্যাগটাও রেখে দিচ্ছি, যেহেতু ব্যাগ রাখার আমার এখন এই একটা জায়গা হয়েছে, যদিও এই ব্যাগটা ছোট বলে ওখানে রাখতে পারি। তো বিকেলবেলা বাড়ি ফেরার সময় আমি একটা হচ্ছে রোজ ওয়াটার নিয়ে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি লোটাসের এই সানস্ক্রিমটা, এটার SPF হচ্ছে 20। নিচের দোকানগুলোতে আমি মানে পাইনি আর কি 50। আমার ইচ্ছে ছিল মামা আর্থের একটা সানস্ক্রিন নেব। আর এখানে নিয়ে এসেছি কিছু কাঠবাদাম, এগুলো হচ্ছে ভিজিয়ে খাবো, অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। তো কোথায় কোন জিনিসটা রাখি, তো রেখে দিচ্ছি এই নিচের ড্রয়ারটাতে আমার টুকিটাকি কিছু খাবার দাবার থাকে, আর তার ওপরেরটাতেই থাকে আমার কসমেটিক্স। তো এখানে এগুলো রেখে দিই, কবে থেকে ইউজ করব আমি জানি না, অনেক দিন থেকে কিনবো ভাবছিলাম, এবার কিনে নিলাম। কিন্তু আমি হচ্ছে লোটাসেরটা কিনতে চাইনি, আর এখন কিনতে হলে আমাকে সেই বেহালা যেতে হবে। আর হচ্ছে কি যেন লাগবে, মাইসেলার ওয়াটার, যেহেতু ডাবল ক্লিনজিং না করলে প্রবলেম হবে, তো এখন ইউজ করব না ভেবেছি, বেহালা গেলে তারপর নিয়ে এসে করব। আর যখন খাবারগুলো রাখছিলাম তখন দেখি যে এই ফ্যানটাতে ধুলো পড়ে নোংরা হয়ে আছে, সেই জন্যই হচ্ছে ভাবলাম একটু পরিষ্কার করে দিই। আর যদি রেগুলার পরিষ্কার করে ফেলি তাহলে পরবর্তীতে আর কি পরিষ্কার করতে কষ্ট হবে না। তো সেই জন্যই এই জালিটাতে দেখলাম যে ভালোই ধুলো আটকেছে। মুছে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি। 12টা 33 এখন বাজে। ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কিন্তু সেই 12টার ওপরেই বেজে গেল খেতে যেতে আর কি। তো বাড়ির সবাই মানে অন্যরা কেউ খাচ্ছে না, আমি খেয়ে নিচ্ছি, সেই ব্যাপারটা দেখতে খারাপ লাগে, সেজন্যই আর কি লেট হলো। তবে কালকে থেকে চেষ্টা করব সবাইকে নিয়ে একসাথে যাতে তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।